আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অফিস থেকে আজকে একটু জলদি বের হয়ে যাই বসকে ফোন দিয়ে, কেননা বাসায় একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করাটা খুব জরুরি ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা ইভেন্ট আছে, সেই ইভেন্টেও পার্টিসিপেট করাটা খুব জরুরি ছিল। অনাকাঙ্ক্ষিত অবশ্যই সেই ইভেন্টে আমি লেট হয়ে যাই, যেতে পারিনি কাজের জন্য। তো বাসার দিকেই ছুটে চলা, যতটুক দ্রুত বাসার দিকে যাওয়া যায় চেষ্টা করছিলাম যে কিভাবে মানে খুব দ্রুত সহকারে বাসায় চলে যাওয়া যায়, এই রাস্তাটা বের করে নেওয়ার। আর এমনিতেই রাস্তায় আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যেহেতু জুলাই সনদের স্বাক্ষর ছিল। ছাত্রদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো হয়তো বা তাদের সব কিছু পূরণ হয়নি। এক পক্ষে দেখা যাচ্ছে অপর পক্ষের সাথে লেগে যাচ্ছিল। যেমন হচ্ছে যে পুলিশ ও ছাত্রদের জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, তাদের সাথে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, আর ঢাকা শহরে পুরোটা একটা ক্রাউড সৃষ্টি হয়। তার জন্য আজকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। তারপরেও তুলনামূলকভাবে দ্রুতই আসার চেষ্টা করছি। ভাই, একটু দেখে শুনে রাস্তাটা পার হলে মনে হয় আমাদের সবার জন্য সেফটি। আমি প্রায়ই বলি যে সময় চলে যাক, কিন্তু আপনি একটু লেট করে বাসায় ফিরেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু একটি দুর্ঘটনা যদি ঘটে যায়, তখন কিন্তু আপনার পরিবারকে এই জিনিসগুলো সাফার করতে হবে, যে একটা মানুষের অনুপস্থিতি থাকাটা যে কত কষ্টের, এটা যারা হারিয়েছে একমাত্র তারাই জানে। তাই সবাইকেই বলি যে সবাই নিরাপদে পথ চলাচল করবেন, নিরাপদে গাড়ি চালাবেন। তো এই কথা বলতে বলতে চলে আসলাম জাহাঙ্গীর গেট। তো এইখানেও দেখি যে প্রায় ভালো একটু জ্যাম ছিল। খুব দ্রুত রাস্তাটা কভার করার জন্য একটু স্পিডেই ড্রাইভ করতেছিলাম বাইকটা। আসলে মূলত এত স্পিডে বাইক চালানোটা ঠিক না, তারপরও আমার একটু আর্জেন্ট ছিল, যার জন্য আমি একটু দ্রুতই চালাচ্ছিলাম। অনেকে বলতে পারেন যে ভাই, আপনি এত রাফ ড্রাইভ করছেন কেন? রাফ ড্রাইভ না, অ্যাকচুয়ালি এটা সেফ ড্রাইভই বলতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই রাখার চেষ্টা করেছি, যাতে নিয়ন্ত্রণের বাহিরে না চলে যায়। যতটুকু আমার কন্ট্রোলিংয়ে রাখা সম্ভব হবে ততটুকুই আমি স্পিড ওঠানোর চেষ্টা করতেছিলাম। তো আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে অলমোস্ট বনানীর কাছাকাছি চলে আসি। বনানীটা ভালোই পরিমাণে জ্যাম ছিল তুলনামূলক। দেখি কতটুকু রাস্তা কভার করতে পারি। আর আজকে রাস্তাটা কেমন যেন একটু ধুলা ছিল, মানে বালি ছিটে আসতেছিল। তো আমার হেলমেটের ভাইজারও নামানো ছিল, যার জন্য মনে হচ্ছিল না এরকম কোনো সমস্যা। কিন্তু যারা হেলমেটের ভাইজার ছিল না বা হেলমেট ছাড়া ড্রাইভ করতেছিল, তাদের হয়তো বা অনেক ঝামেলা হতে পারে। কারণ হচ্ছে যে রাস্তার যে ধুলাবালিগুলো আছে সেগুলো উড়ে চোখে চলে আসে। তো অলমোস্ট আমি ক্যান্টনমেন্ট পার হয়ে যাই, মানে এমইএস ক্রস করি, কর্মীটোলার কাছাকাছি চলে আসছি। এইখানে দেখি যে একটা ভালো একটা জটলা বেজে গেছে। তো আস্তে আস্তে গাড়িটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করি, দেন গ্যাপ খুঁজতে থাকি যে কোন গ্যাপটা দিয়ে বের হলে আমার জন্য সুবিধা হবে, আমি আর্লি বের হয়ে যেতে পারবো। তো একটা গ্যাপ যখন পেয়ে যাই, তখন সেই গ্যাপটা দিয়েই চলে যাই। কিন্তু সামনের যে হাইস্টটা আছে উনি টানতেছে না, একদম স্লো টানতেছে। ফোনে কথা বলতেছে ড্রাইভার। এই যে আরেকটা জিনিস, মানে ড্রাইভ অবস্থায় ফোন ব্যবহার করাটা এটা খুবই বিপজ্জনক, কারণ ড্রাইভের দিকে তখন কনসেপ্ট থাকে না, ফোনের দিকে কনসেপ্টটা চলে যায়। এতে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, আমি একদম আমার বাসার কাছাকাছিই চলে আসছি। বাসার দিকে যাওয়ার ওইখানে ওই দিকের কাজটা শেষ করে দেন হচ্ছে যে আমি আবার একটু পূর্বাঞ্চল যাব।
তো বাসার কাজ শেষ করে আমি এখন পূর্বাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওইখানে হচ্ছে যে 300 ফিট বাইকার্স টিম আমাদের যেটা আছে, ওইখানে হচ্ছে যে আজকে মিট আপ ডেট ছিল, 7th মিট আপ ডেট। তো আমার আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি যেতে পারি নাই। তাই হচ্ছে যে একটু লেট হয়ে যায়, আমি সবার শেষেই চলে যাই। ওইখানে অনেক ভাই ব্রাদাররা ছিল, যেমন মাফিদ ভাই ছিল। ওনার হয়তো বা আপনারা অনেকে আসল নাম জানেন না, ওনাকে যে নামে সবাই চিনে SDM ভাইজান ছিলেন। তারপর হচ্ছে যে খালেদ ভাই ছিল, আমাদের হচ্ছে যে গ্রুপের যিনি অ্যাডমিন। দেন হামজা ছিল, দেন হচ্ছে নাফিস ছিল, দেন হচ্ছে হৃদয় ভাই ছিল। খুবই অত্যন্ত ভালো মানুষেরা। তো তাদের জন্য আমার ওইখানে যাওয়া। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে লোকেশনটা আমাকে শেয়ার করে দেওয়ার জন্য। তো সবাই একটু ব্যস্ত ছিল, যার জন্য একটু লেট হয়ে যায়। তো পরবর্তীতে যখন খালেদ ভাই আমাকে লোকেশনটা দেয়, আমি লোকেশনটা দেখতে থাকি। তো লোকেশনটা দেখে দেখি যে লেকপার এখানে আছে পাশাপাশি। তো আমি ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা করে ফেলি আর গাড়িটা টান দিয়ে যেতে থাকি। তো একটা পর্যায়ে আপনার হচ্ছে যে পূর্বাঞ্চল বালু নদী যেটা বলি আমরা, এই বালু নদী ব্রিজটা আমি ক্রস করে ফেলি। ক্রস করে যে হাতের বাম পাশের রোডটা আছে, এই রোড দিয়ে নেমে যাই, নেমে সামনের দিক দিয়ে চলে যাই। আমি আমার টিম মেম্বার দিকে অগ্রসর হচ্ছি, আর যে দেখি তো এখানে একটা ঝামেলা হয়ে যায়। তো ঝামেলাটা যে কারণে হয়েছে সেটা আমাদেরকে হামজা ভাই একটু বোঝানোর চেষ্টা করতেছিল। গাড়ি পুরো ভাঙা, মানে গ্লাস মাস মনে হয় কেউ ভাঙছে। ওটা ভাঙার কারণ হইছে যে অটোরেও লাগাই দিয়ে হিসাব দুইটা গাড়ি অটোওয়ালার আবার পিছন মারতাছে। দিক দিয়ে মাইরা আসছে, তো অটোওয়ালা সহ ওনারা মনে হয় দৌড়ে এসে ওনারা মারছে গাড়ি থেকে নামা। পরে কিছু আবার মানে ভালো উৎসব জনতা তো খাওয়ার তাড়াতাড়ি উপরে করে বলছে ভাই আপনি চান আপনার মাইরেই ফেলেন। গাড়িতে উঠাই দিছে, উনি যেভাবে গেছে এটা তো আরো ক্ষতি তো। আবার যাদের ক্ষতি করছে ওরা বলতেছে ছাড়লেন কেন, ওরা আবার পিছনে গেছে। এই আর কি বিষয়। ওইখানে কি হইছে, ওইখানের বিষয়টা কি হইছে ওটা সম্ভবত জানি না। এখানে আসার পর যেটা দেখলাম গাড়ি পুরা ভাঙ্গা। হ্যাঁ, গাড়ির পিছনে গ্লাস পুরো ভেঙে গ্লাস গেছে। ভাঙ্গা, মানে অনেক ইট মাইরাও ভাঙতেছে। এই যে ওনারা ইচ্ছা মতো পিটাইতেছে গাড়ি থেকে নামায়। এই যে উনি ভাই আমি কিছু করি নাই, কিন্তু ও করছে। এই যে ওরা পিটাইতে পিটাইতে বেল না ওই উল্টা পাল্টা হয়ে চালায় এসে পিছনে আরো এই যে গাড়ি না, ও ঝামেলা করছে নাই তো কি গাড়ি পুরা ভাঙ্গা। ওর ভিতরে গাড়ি আবার ভাই- মেয়ে- সেটা তো যেটা হলো বুঝতে পারলাম যে প্রাইভেট কার হচ্ছে যে অটোওয়ালাকে মেরে দিয়ে চলে আসছে। দেন আমরা ওইখান থেকে বিদায় নিয়ে আমি আর হচ্ছে SDM মানে মাফিদ ভাই বাসার উদ্দেশ্যে রওনা দিই, আর দুজনে গল্প করতে থাকি। এক পর্যায়ে SDM ভাই যেহেতু তার বাসার কাছাকাছি চলে আসছে, তো তাকে বিদায় দিয়ে আমি চলে আসব। তো ভাইজানকে বিদায় দিয়ে দিব। হ্যাঁ, তো আমি SDM ভাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আমার বাসাও হচ্ছে যেহেতু কুড়িল বিশ্ব রোড, তো আমার বেশি সময় লাগবে না, আমি অলমোস্ট চলে আসছি। আমিও অলমোস্ট আমার বাসার কাছাকাছি চলে আসছি, তাই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক ড্রাইভ করবেন। আল্লাহ হাফিজ।